বলে যে এই বাড়িটা নিলে ওর রাগ কমে যাবে, তাহলে তো ডেফিনেটলি আমি ওকে দিয়ে দেবো। এটার ব্যাপারে তো কোনো কোয়েশ্চেনই নাই। ও যদি মনে করে যে আমরা যে বাড়িটাতে ছিলাম এত বছর, এটা যদি আলাদা করে ওকে লিখে দিতে হয় তাতে সে হ্যাপি হবে, তার হ্যাপিনেসের জন্য তো এতটুকু করাই যেতে পারে, এটা তো কোনো ব্যাপারই না। তো ঢাকা শহরে একটা বাড়ি দরকার, এই বাড়িটা তো আমি দিতে পারলে তো আর কোনো ব্যাপারই ছিল না, কোনো কাহিনীই হতো না। তো ও আমার সামর্থ্যের মধ্যে বা একটা ছেলের যা যা দরকার, যা যা ফ্যাসিনেশন আছে, সব কিছুই মামুনের আছে। সবাই মামুনকে আমার লাইফ পার্টনার আর সোলমেট বলে আসছি। তো স্বামী স্ত্রী কথাটা যতটা প্রেসাইজ, তার চেয়ে বেশি প্রেসাইজ হচ্ছে সোলমেট বা লাইফ পার্টনার। তো আমি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমি বলতে চাচ্ছি যে আমরা সোলমেট ছিলাম, অলওয়েজ লাইফ পার্টনার ছিলাম। এবং আমি খুব রেগে যাচ্ছিলাম। নর্মালি আমি আসলে রাগি না, এইবার আমি খুব রেগে যাচ্ছিলাম। তো এবার আমি বলছি যে তুমি এখন বাড়িতে যাও। করেছিলাম কি বলছে মামুনের সাথে আমি কোন ধলেশ্বরী নদীতে যে ধরা খেয়েছি বা এই কৌশল অবলম্বন করেছিলাম, কিছু বলতেই চাই না, কারণ এটা খুবই নর্মাল যে আপনি আপনার সাথে যিনি থাকবেন, সোলমেট বা লাইফ পার্টনার যে থাকবেন, তাকে আপনি আপনার যতটুকু সামর্থ্য যা যা দেওয়ার তাই দিবেন। তো এখানে আমি আলাদা করে কখনো চিন্তা করিনি যে আমি ওকে এটা দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি। ওর যা যা প্রাপ্য, ওর যা চাহিদা, আমার যা সামর্থ্য, আমি সবসময়ই সবটুকু দিতে প্রস্তুত, সবসময়ই দিতে চাই। এখানে আলাদা করে আমি বলতে চাই না যে আমি গাড়ি দিয়েছি, বাইক দিয়েছি, বাড়ি দিয়েছি, সব কিছু আমি বলতে চাই না। আমরা যেহেতু দুজন একসাথেই ছিলাম বাড়িটা করার সময়, এখানে লায়লার টাকা বলে আলাদা করে বলার কিছু নাই আসলে। ওখানে আমাদের আমরা যখন কিছু ইনকাম করতাম বা আমরা যখন কিছু আর্ন করতাম, সেটা পার্টিকুলারলি লায়লার টাকা, মামুনের টাকা, এরকম আসলে আমরা কখনো চিন্তা করতাম না। এটা আমাদের অ্যাসেট, হ্যাঁ, এইভাবেই আমরা চিন্তা করতাম। এটা আমাদের দুজনেরই অ্যাসেট। এটা লায়লার টাকায় করা বা এটা লায়লার টাকায় বাড়ি করা, লায়লার টাকায় গাড়ি কেনা, এই ধরনের জিনিসটা আমি আসলে কখনো বলতে চাই না। এরকম আসলে কিছু হতেই পারে না, কারণ আমরা তো তখন একসাথেই ছিলাম, আমরা তো সোলমেট। তো ডেফিনেটলি দুজন মিলেই তো সব কিছু করার কথা। তো বেশিরভাগ ক্ষেত্রে ওরটা ও নিজেই করেছে, যেটা ও বলেছে ওটা ও নিজেই করেছে। আর আসলে কি এবার ওকে দেওয়ার মতো আমি কিছু খুঁজেই পাচ্ছি না। আপনারা আমাকে হয়তো একটু অ্যাডভাইস করতে পারেন। মানে মামুনের নাই এমন কিছু নাই, একটা ছেলেকে দেওয়ার মতো এমন কোনো কিছুই বাকি নাই যেটা মামুনের নাই। সেখানে এবার কোনো বাড়ি টাড়ির ব্যাপারই ছিল না। আপনার লাইফ পার্টনার বা সোলমেট মানে কি আপনার জীবনের বা আত্মার অংশ। সো তার জন্য তো একটা বাড়ি কোনো ব্যাপারই না। এটা শুধু এখন থেকেই না, অনেক ছোটবেলা থেকেই মামুন তার পরিবারটা চালাচ্ছে এবং পরিবারের প্রতিটা মানুষের প্রতিটা নিডস, প্রত্যেকটা চাহিদা বা প্রত্যেকটা আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন মামুন পূরণ করছে। শুধু বেসিক নিডস না, যে শুধু খাওয়া, পড়ালেখা এটাই না। মামুন কারো স্বপ্ন, কারো একটা মোবাইল লাগবে, কারো একটা বাইক লাগবে, কারো একটা ড্রেস লাগবে, কারো একটা এটা সেটা লাগবে, সব কিছুই মামুন পূরণ করছে। ও নিজের কিছু হোক না হোক, ও পরিবারের সমস্ত স্বপ্নই সে পূরণ করছে সেই ছোটবেলা থেকে। এটা এখন থেকে না, এটা সেই ছোটবেলা থেকে। এবং এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই। মামুন আপনাদেরকে ক্ল্যারিফাই করেছে যে যেহেতু সে একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে এবং ব্যবসায়ী যিনি আছেন তিনি হয়তো গাড়িটা সেল করবে, তো এই জিনিসটা সে মেনশন করতে চায়নি যে কত টাকা দামে সে সেল করেছে। বাট আমরা গাড়িটা কিনেছিলাম 12.5 লাখ টাকা দিয়ে। আর এই তো তাদের আরেকটা ভাইয়ার ইন্টারভিউতে মামুন বলেছিল যেহেতু একটা ব্যবসায়িক পারপাসে গাড়িটা সেল করা হয়েছে, মানে যার কাছে সেল করা হয়েছে উনিও সেল করবে। সো মামুন এই এক্স্যাক্ট ফিগারটা সে বলতে চায়। আমি তো কমপ্লেন করি নাই, আমি সিচুয়েশনটা বোঝানোর জন্য হয়তো টপিকটা তুলেছিলাম যে এক্স্যাক্টলি কী হয়েছিল। এটাও বিক্রি করতেই পারে, কোনো ব্যাপার না। আমি তো ছিলাম বিক্রি করার সময়, আর আমি তো জানি যে টাকাটা ওর অ্যাকাউন্টে গেছে। তো এটা নিয়ে আসলে আমার কোনো কমপ্লেন বা কোনো অভিযোগ কিছুই নাই। আমি জাস্ট অবস্থানটা, মানে তখন কি সিচুয়েশনে আমি যাচ্ছিলাম সেটা হয়তো বোঝানোর জন্য আমি বলেছি। বের করে দিয়েছি কথাটা আসলে ওইভাবে হয়নি। ও যেটা করে যে ঝগড়া হলে ও একটু ব্রেক চায়,
স্পেস চায়, পজ চায়, মানে দুজন দুজনের সাথে লাগালাগি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে এবং সিচুয়েশনটা খুব ভারী হয়ে যাচ্ছে, আমি ওকে সহ্য করতে পারতেছি না, ও আমাকে ঝগড়াঝাটি হলে যেটা হয় আর কি। তো এই সিচুয়েশন থেকে রিলিফ পাওয়ার জন্যই মামুন প্রত্যেকবার দেখা যায় যে ব্যাগ গুছায় ও একটু ডিস্টেন্সে চলে যায়, যেটা আপনারা দেখেছেন যে 10 দিন 15 দিন 20 দিন ও একটু দূরে থাকে। তো এবার যেহেতু ঝগড়াঝাটিটা আমার এন্ড থেকে হচ্ছিল, আপনাদেরকে তো ক্ল্যারিফাই করাই হয়েছে একটা চ্যানেলে যে ঝগড়াটা আমার এন্ড থেকে হচ্ছিল, এড়ে গিয়েছি, অনেক বকাঝকা করেছি, ওকে অনেক ছোট করেছি, বাট এটা আমি মন থেকে বলি নাই। এটাও জানে মামুন যে আমি কার উদ্দেশ্যে বলেছি এবং কেন বলেছি, এটা মামুন বুঝতে পারবে। ও তো আমাকে বলে নাই, ও যদি বলে তাহলে অবশ্যই যাব, আর যদি না বলে তাহলে তো আমি যেতে পারি না। যেহেতু একটা ঝগড়াঝাটি চলছে, তো এখন আমি তো নিজে অনাকাঙ্ক্ষিত অতিথি হয়ে যেতে পারি না। ও যদি আমাকে বলে তাহলে তো আমি অবশ্যই যাব। আচ্ছা, এখানে ফাঁস করার ব্যাপার না, এখানে যেটা হয়েছে যে এবারে ঝগড়াটা আমি যেটা বলেছিলাম যে এবারে ঝগড়াটা আমি কখনই চাই না যে ঝগড়াঝাটিটা মানুষের সামনে আসুক, যেখানে আসলে আমাদের 2-3 বার অলরেডি চলে আসছে। এবারে ঝগড়াটা আমি আসলে প্রকাশ করতেই চাইনি, তো এটা সামহাও মামুন চাচ্ছিল যে এটা যেন প্রকাশ করা হয়। এটা তার আসলে মানুষের সাইকোলজি কখন কোন টাইমে কিভাবে চলে এটা আসলে বোঝা খুব মুশকিল। তো ওর হয়তো এবার চাচ্ছিল যে ঝগড়াটা প্রকাশ হোক, আমি চাচ্ছিলাম না ঝগড়াটা প্রকাশ না হোক। তো এরকম একটা টানপোড়েনের মাঝখানে সে দেখা গেল যে আপনাদের কাছে বেশ কিছু বক্তব্য দিয়ে ফেলেছিল, যেটা সম্পর্কে আমি ওকে বলেছিলাম যে তুমি এই মুহূর্তে বলো না, কারণ এটাতে আমাদের ঝগড়াঝাটিটা আরও বেশি খারাপ সিচুয়েশনে চলে যাবে। তো আমার কথাটা যখন শুনলো না, তখন আমার মনে হলো যে সে হয়তো ইচ্ছাকৃতভাবেই ঝগড়াটা বাড়াতে চাচ্ছে। হয় না, এটা মানুষের মধ্যে হয়। তো সেই রাগের বশবর্তী হয়ে আমিও ওকে বকাঝকা দিয়ে ফেললাম। আমাদের বেডরুম আসলে এর আগেও এসেছে, আমাদের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আমাদের হাউস ট্যুর দিয়েছে তারা আমাদের বাসার প্রতিটা রুম, প্রতিটা কোনাই ভার্চুয়াল মাধ্যমে এনে দেখিয়েছে। এটা আসলে ফার্স্ট টাইম ছিল না, এটা যেহেতু একটা টপিকের পরিপ্রেক্ষিতে আপনারা দেখছেন, সেই জন্য আপনাদের মনে হচ্ছে যে আমি বেডরুমে নিয়ে এসেছি, বাট আমাদের বেডরুমে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই আছে যারা একটা হাউস ট্যুর দিয়েছে, বা আমরা কোথায় ঘুমাই, মামুন কোথায় কী করে, মামুনের গেমিং রুম কোনটা, বা আমি কোথায় মেকআপ নেই, এগুলো সবই আসলে অনেক আগেই অনেক চ্যানেলে দেখানো হয়ে গেছে। আমি অবশ্যই বলবো যে সমস্ত শুভকামনা এবং দোয়া সারা জীবন যেরকম ছিল সেরকম এখনও তোমার জন্য আছে, আর তুমি আরও অনেক বড় হও, অনেক উন্নতি করো, নিজের এবং পরিবারের নাম উজ্জ্বল করো, এটা আমি সবসময়ই চাই। আর সারা জীবন তুমি যেভাবে আমাকে পাশে পেয়েছিলা, তোমার কোনো দরকারে সম্পর্ক থাকুক বা না থাকুক, তোমার কোনো দরকারে তোমার যদি কখনো প্রয়োজন হয় আমাকে তো তুমি অবশ্যই পাবো। আর যেই সুখটা বা যেই জিনিসটা পাওয়ার জন্য তুমি আমাকে ছেড়ে গিয়েছো এতদিন থেকে, আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা তোমাকে সেই সুখটা বা সেই জিনিসটা পাইবে। মনে হয় যে আরও বেশি ভালো থাকাটার জন্য, লাইফে আরও বেশি উন্নতি করার জন্য, লাইফেও যে স্টেজে আছে তার সে আরও অনেক উন্নতি করে যাওয়ার জন্য, যেটা ও চিন্তা করেছিল হয়তো আমার সাথে থাকলে ওর লাইফটা হয়তো ওরকম পর্যায়ে যেতে পারবে না, আমার মনে হয় এটাই। বাট আমি ভুলও হতে পারি, এটা মামুনি আপনাদেরকে ভালো করে বলতে পারি। কিন্তু এবার আসলে কোনো বাড়ি ইস্যুটাই আসেনি। আসলে গানটাও তো যদি আমরা ঠিক মতো গানটার দিয়ে নজর দিতাম, এটা আমাদের জীবনের ফার্স্ট এবং হয়তো জীবনের লাস্ট গান একসাথে। তো দেখা গেছে যে ঝগড়াঝাটির কারণে মামুন গানটার ওভাবে না, ও একদমই কোনো প্রমোশন করেনি, একদমই কোনো কথা বলেনি। অন্যান্য ও মানুষের গানে প্রমোশন করতেও যতগুলো ভিডিও করে তার একটু কিছু করেনি, সেম আমিও করিনি, বিকজ যেহেতু মামুন করছিল না, তো আমার এর থেকেও মনে হচ্ছিল যে থাক, অনেকটা অভিমানের জায়গায়, যেহেতু এটা আমাদের জীবনের প্রথম গান ছিল, তো ওর কাছে আমার এক্সপেকটেশন ছিল যে অ্যাটলিস্ট ও হয়তো একটু কিছু ইন্টারেস্ট দেখাবে, বাট ও কোনো রকমই ইন্টারেস্ট যেহেতু দেখায়নি, তো আমিও আসলে কিছু বলিনি এই গানটার ব্যাপারে, তেমন কিছুই বলিনি, তেমন শেয়ার করিনি বা তেমন প্রচারণাও করিনি, যেটা আসলে ঠিক হয়নি একটা
গীতিকার বা সিঙ্গার বা প্রডিউসারের জন্য জিনিসটা আসলে ঠিক হয়নি, কিন্তু তারপরেও গানটা যতটাই দর্শকপ্রিয়তা পেয়েছে সেটা মানে আপনারা তো বললেনই যে একটা রাজকুমার সিনেমার একটা গানের চেয়েও বেশি এটার হয়েছে, হিট হয়ে গেছে আর কি। তো প্রচারণা পেলে হয়তো আরও অনেক ভালো করতে পারত। এই বিজনেসটা ও স্টার্ট করেছে একেবারে আমাকে ছাড়া। আমাদের সাথে যখন ঝগড়াঝাটি হয়ে যায় তারপরেই ও স্টার্ট করেছে, এমন না যে সেটা সে আগের থেকে স্টার্ট করেছে। সো এখানে আমার কোনো রকমই কোনো কন্ট্রিবিউশন নাই এবং কোনোভাবেই সম্পৃক্ততা নেই। এটা ও নিজের উদ্যোগে আমার সাথে যখন থেকে আমরা ডিটাচড হয়ে আছি তখন থেকে এখন পর্যন্ত আমি কোনোখানেই নাই ওর ব্যবসার কাছ থেকে। মামুন যখন যেটাই চাবে সেটাই পাবে, এটা এই ব্যাপারে তো আমি সারা জীবন ক্লিয়ারলি বলেই দিয়েছি। বাট ব্যবসার ব্যাপারে সে আমাকে আজ পর্যন্ত সে নিজ থেকে কিছুই বলেনি, কোনোভাবে কোনো ইনফরমেশনও দেয়নি এবং কোনোভাবে আমাকে এর সাথে সম্পৃক্ত করতেও চায়নি। এই ব্যাপারে ও নিজেই স্বয়ংসম্পূর্ণ। আমি এখানে কোথাওই নাই। আমার দরজা অলওয়েজ খোলা মামুনের যখন যেটা দরকার পড়বে। কারণ একটা জিনিস বলি, আমি যখন কাউকে ভালোবাসি তাকে আমি 100% মন থেকে ট্রুলি ভালোবাসি। তার জন্য এরকম নাই যে আমার স্বার্থ থাকতে হবে, যে তার কাছে আমার এইটা পাইতে হবে তারপরে আমি ভালোবাসবো। তুমি থাকলেও আমি ভালোবাসবো, তুমি চলে গেলেও আমি ভালোবাসবো। তো তোমার যখন যেটা দরকার পড়বে, একটা মানুষই তোমার যদি সোলমেট বা লাইফ পার্টনার হিসেবে, তখন তুমি আমাকে যদি নাও বলতে পারো, একজন মানুষ হিসেবে তুমি আমার কাছে যেটা চাবা আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করি। এটা ডেডিকেট করে বলেছিলাম যে এমন কিছু মানুষ আছে যারা কি করেছে যে সত্যতা মিথ্যা বা কোনো কিছু, শুধু আমাদের ভিডিও, ধরেন আপনি আমার যে ভিডিওটা ধারণ করেছেন সেই ভিডিওটা নিয়ে তারা মুখরোচক ভয়েস ওভার দিয়ে এবং মুখরোচক ক্যাপশন দিয়ে নানা রকম ভিডিও বানিয়ে তাদের দেখা গেছে যে মিলিয়ন ভিউ, বাট যেটার মধ্যে কোনো, যেমন একটা ভিডিওতে দেখেছি আমি একটা চ্যানেলে, খুব বড় চ্যানেল, 7 মিলিয়ন ফলোয়ার মনে হয়, এরকম চ্যানেলের কাছে আমি আশাই করি না যে বলে ধরনের একটা ভিডিও আপলোড করেছে, যেটা আমরা দুজনে ওরকম জায়গায় কোনোদিন যাই নাই, আর আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক, লুকোচুরির সম্পর্ক তো কোনোদিনও ছিল না। সো এই চ্যানেলগুলোকে আমি বলবো যে তারা ভিউ বাণিজ্য করছে, তারা সত্যিটাই প্রকাশ করুক না কেন। কারণ মামুন এবং আমি যে জিনিসটা বলবো সেটার ব্যাপারে দর্শকের আগ্রহ সবসময় আছে, সেখানে বানোয়াট কোনো কথা বলার তো কোনো দরকার নেই। করেছি আমাদের মধ্যে কখনোই লুকাছাপা ছিল না, খালি ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে যেটা আমি বলছিলাম, যেটা আমরা চাচ্ছিলাম যে সুন্দর করে বলার জন্য, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে সুন্দর করে বলা হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয় তাহলে সুন্দর করে বলা হবে। মামুনের প্রতি আপনার 100% একদম 100%। মানে আরেকটু ক্লিয়ার করে বলি যে আমি যেখানেই থাকি না কেন বা মামুন দুনিয়ার যেখানেই থাকুক না কেন, এই জিনিসটা